নুডলস তো রেডি হয়ে গেল, দাদা এখন রেডি করছে হচ্ছে রাইস। আর আমি দাদাকে বললাম যে দুটো অল্প অল্প করে দাও আমাকে, তাহলে আমি দুটোই দেখাতে পারবো, তার সঙ্গে চিলি চিকেন তো আছেই। সুন্দরভাবে বানাচ্ছে দাদা, এখানে রেডি করছে আর বৌদি ওখানে আর কি হেল্প করছে দাদাকে, মানে দুজন মিলে কিন্তু সুন্দরভাবে চালাচ্ছে। এবার হচ্ছে চিকেন ড্রামস্টিকটা তোমাদের দেখায়, এর দাম হচ্ছে মাত্র 55 টাকা। এইরকম বড় সাইজ দেখতে পাচ্ছ। দাদা কিন্তু লাস্টে দেখলাম এখানে চিলি চিকেন রেডি করছে। গুড ইভিনিং সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি পরপর তো অনেক রকমেরই কন্টেন্ট এসছে, কিছু বিরিয়ানি দিয়েছি, কিছু নর্মাল স্ট্রিট ফুড দিয়েছি, আর কিছু রেস্টুরেন্ট বুফেও দিয়েছি। বাট আজকে একটু ইউনিক কনসেপ্ট ভাবলাম। বেসিক্যালি আমি নয়, এই ভাবনাটা হচ্ছে এই মানুষটার, মানে সুনিতা আমাকে বললো হঠাৎ করে যে একটা এমন এপিসোড করো, তোমায় তো অনেকেই বলে রেখেছে যে দাদা আমাদের দোকানে আসো, আমি তোমাদের ভিডিও দেখি। মানে আমাদের যে এত বড় ফ্যামিলি আছে, তার মধ্যে থেকে অনেকেই আছে যাদের নিজস্ব দোকান আছে বা নিজস্ব স্ট্রিট ফুডের শপ আছে। অনেক সময় কিন্তু চলাফেরার পথে তাদের অনেকের সাথে দেখা হয়ে যায়, দাদা আমাদের দোকানে আসো, একবার খাবার দাবার ট্রাই করো, একদিন ভিডিও করে যেও, বা কখনো অনেকে মেসেজও করে। তাদের মধ্যে থেকে কিছু দোকান আজকে বেছে নিয়েছি যারা কিন্তু আমাদেরই ফ্যামিলি মেম্বার, আর তাদেরও শপ আছে এবং তাদের শপেই আজকে হবে ভিডিও। যদিও বলেছে তো অনেকেই, মানে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মেসেজ পেয়েছি, বাট তার মধ্যে থেকে কিছু দোকান আমি খুঁজে নিয়েছি এই গড়িয়াহাট রাসবিহারী বা এই চত্বরটাতে। এবার যাদের দোকান এইবার কভার করতে পারলাম না, তারা আবারও আমাকে মেসেজ করে রেখো, আমার মাথায় থাকবে, আমি পার্ট 2 যদি আনি তখন কিন্তু তাদের কভার করব। আজকে আমাদের ভিডিওটা কিন্তু স্টার্ট হচ্ছে এই দাদার দোকান থেকে। এই দোকানটার নাম হচ্ছে ট্যাঙ্গো চাইনিজ, আর দাদা হচ্ছে এইখানেই আছে, দেখতে পাচ্ছ। দাদা কেমন আছো বলো? আর দাদা কিন্তু আমাদের ভিডিও দেখে। আমি ভালো আছি। আর একদিন যাতায়াতের পথেই দাদা আমাকে ডেকে বলেছিল, ভাই একদিন আমাদের এইখানেও আসো, আমাদের কাছে প্রচুর ধরনের আইটেম আছে, সেই খাবারগুলো একটু তুলে ধরো। তো ফাইনালি আজকে যেহেতু আমাদের কনসেপ্ট হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের যে সবগুলো আছে সেগুলো তুলে ধরা, তার মধ্যে দাদার দোকানটাই কিন্তু ফার্স্টে রাখলাম। দাদা কি কি পাওয়া যায় একটু তুমি বলো। এখানে পাওয়া যায় বিরিয়ানি তো আছেই, বিরিয়ানি আমাদের 80 টাকা ফুল প্লেট বিরিয়ানি এখানে পাওয়া যায়। আচ্ছা, চিকেন বিরিয়ানি। এছাড়াও এখানে কম্বো আছে, আপনার নুডলসের সঙ্গে চিলি চিকেনের কম্বো আছে। আচ্ছা, রাইসের সঙ্গে চিলি চিকেনের কম্বো আছে, মোমো আছে। আচ্ছা, রিসেন্ট এই আমাদের যেহেতু অফিসের স্টাফ এখানে লাঞ্চে আইটেম বেশি, তো অফিসের সব স্টাফদের ডিমান্ড ছিল যে খিচুড়ি করো। আচ্ছা, তো রিসেন্ট আমাদের খিচুড়িটাও শুরু হয়েছে দুপুরবেলা, লাঞ্চ আইটেম ওটা। ঠিক আছে, মোমো হয়। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? 1টা থেকে 9টা। 1টা থেকে 9টা রোজ খোলা। আর এক্সাক্ট রোববার বন্ধ। আর এক্সাক্ট লোকেশনটা কি আছে একটু বলো। লোকেশন আছে এটা পুরো প্রিয়া সিনেমার অপোজিট। আচ্ছা, এই হচ্ছে প্রিয়া সিনেমা হল, তার ঠিক অপোজিট ফুটে আসলেই কিন্তু দাদার দোকান পেয়ে যাবে। আর দাদার কাছে অনেক ধরনের কম্বো আছে, এই দেখো 70 টাকায় আছে ভেজ চাউমিন চিলি চিকেন কম্বো। চিলি চিকেন ক পিস থাকে দাদা? চিলি চিকেন 2 পিস থাকে। আগে আমি এগ টেবিল কনসেপ্টটা রেখেছিলাম। আচ্ছা, এগ টেবিলের অত ডিমান্ড নেই বলে এখন এই ভেজ চাউ প্লাস 2 পিস চিলি চিকেন 70, এগ চাউ 2 পিস, এগ চাউ প্লাস 2 পিস চিলি চিকেন নিলে 80। আর এইদিকে আরেকটা কি আছে, ফ্রাইড রাইসের সাথে একটা আছে। আচ্ছা, মানে ফ্রাইড রাইসের সাথেও নিতে পারে কেউ, এর সাথেও নিতে পারে। আর খিচুড়ি যেটা আছে মাত্র 35 টাকায়, খিচুড়ি, সবজি, বেগুনি, চাটনি, পাঁপড়। খিচুড়ি কি এখন আছে? আচ্ছা, দেখাতে পারবো তো? আচ্ছা চলো দেখাতে পারবো। বাকি দাদার এখান থেকে কিছু খাবার ট্রাই করব। আর তোমরা যদি এই পথে আসো দাদার দোকান থেকে একটু কিন্তু ট্রাই করে দেখো। নুডলস তো রেডি হয়ে গেল, দাদা এখন রেডি করছে হচ্ছে রাইস। আর আমি দাদাকে বললাম যে দুটো অল্প অল্প করে দাও আমাকে, তাহলে আমি দুটোই দেখাতে পারবো, তার সঙ্গে চিলি চিকেন তো আছেই। আর দাদার দোকানের নামটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, ট্যাঙ্গো চাইনিজ বলেছি, এটা কিন্তু ট্যাঙ্গো চার্লিস। আর যদিও অসুবিধা নেই, দাদার দোকানে ম্যাক্সিমাম আইটেম সব চাইনিজই আছে, তো ট্যাঙ্গো চাইনিজে চলে যাবে। বাট দাদা সুন্দর একটা জিনিস লিখে রেখেছে, খেয়ে দেখুন একবার, আসবেন ফিরে বারবার। এই কথাটা কিন্তু সত্যি দারুণ লাগলো। আর দাদা কিন্তু একদম ওয়াইফের মাথা দিয়ে সুন্দরভাবে বানাচ্ছে। দাদা এখানে রেডি করছে আর বৌদি ওখানে আর কি হেল্প করছে দাদাকে, মানে দুজন মিলে কিন্তু সুন্দরভাবে চালাচ্ছে। আর এই হচ্ছে রাইস রেডি হচ্ছে এখন।
নিয়েছি কিন্তু দাদার দোকান থেকে প্রথমেই হচ্ছে কম্বো, আর আমি কিন্তু অল্প অল্প করে দাদাকে বলেছিলাম রাইস আর নুডলসটা দিতে, তাহলে তোমাদের দুটোই দেখিয়ে দিতে পারবো। তো দাদা কিন্তু সুন্দর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিয়ে দিয়েছে। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে 2 পিস চিলি চিকেন, আর এইদিকে আছে এগ নুডলস, তার সঙ্গে 2 পিস চিলি চিকেন। বেসিক্যালি 2 পিস চিলি চিকেন আমি কমন একসাথেই নিয়ে নিয়েছি, আর কোয়ান্টিটি যা আছে এটা কিন্তু 1 প্লেটে আরও বেশি পাবে। আমি যেহেতু অল্প অল্প করে দুটো নিয়েছি, তার জন্য কিন্তু একটু একটু করে দাদা আর কি আমাকে টেস্ট করার জন্য দিয়েছে, বা বলতে পারো একটা প্লেট খেলে আমার পেট একদম ভরে যাবে। আর এখানে কিন্তু এগ নুডলসের সাথেও নিতে পারো অথবা এগ রাইসের সাথেও নিতে পারো। তো আমি একটা ভেজ নিয়েছি, একটা এগ নিয়েছি, আর সাথে কিন্তু শসা পেঁয়াজ সালাড তো আছেই। এবার প্রথমে আমি একটু এগ নুডলসের সাথে চিলি চিকেনটা দিয়ে খেয়ে দেখি। একদম কলকাতার অথেন্টিক যে স্ট্রিট চাইনিজ হয় সেরকম খেতে দুর্দান্ত লাগছে। আর এটা কিন্তু চাউমিন আছে, মানে ওই মোটা নুডলস নয়, আর এই চাউমিনই কিন্তু আমার সত্যিকারে দারুণ লাগে। আর এর সাথে খাবার জন্য 2 পিস চিলি চিকেন আছে। চিলি চিকেনটা বোনলেস থাকে, এইরকম সাইজের দেখতে পাচ্ছ, পুরো বোনলেস 2 পিস চিলি চিকেন তোমরা পেয়ে যাবে রাইসের সাথে অথবা নুডলসের সাথে। দামটা তোমাদের দেখালামই। ভেতরে একদম প্রোটিন নেই বললেই চলে, পুরোটাই কিন্তু একদম মাংস দেখতে পাচ্ছ, আর সাইজ কিন্তু একদম বড় বড়, সাথে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে পুরো সুন্দরভাবে করা। ভেজ ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন, তো চিলি চিকেনের গ্রেভি একসাথেই আছে আমার কাছে। এবার একটু রাইসটা টেস্ট করে দেখি। এটাও কিন্তু দারুণ খেতে, মানে চলার পথে কম দামে যদি ভালো খাবার খেতে যাও, আমি বলবো দাদার দোকানে একবার ঘুরে যাও। আর এক্স্যাক্ট লোকেশন আরেকবার বলে দিচ্ছি, অপোজিটে হচ্ছে প্রিয়া সিনেমা হল, বা তার পাশেই সমুদ্র আছে, সমুদ্রার ঠিক অপোজিট ফুটেই কিন্তু দাদার দোকান। 1টা থেকে রাত 9টা-10টা অবধি খোলা থাকে। দাদার দোকানে কিন্তু পাস্তাও পাওয়া যায়, আর এটা কিন্তু সুন্দরভাবে দেখো প্রিপেয়ার করে দিয়েছে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে, ওপরে সুন্দর মেয়োনিজ দেওয়া, গাজর আছে, ক্যাপসিকাম আছে। দাদা পাস্তার দাম কত আছে গো? 40 টাকা। এই আচ্ছা 50, আর এইটা কোয়ান্টিটি কি এরকমই থাকে? আচ্ছা, তো এই হচ্ছে পাস্তা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি ভেজ পাস্তাই আছে। ভেজ নিলে 40 টাকা, আর তোমরা যদি নন ভেজ মানে এগ দিয়ে নাও তাহলে 50 টাকা। হেভি বানিয়েছে। মানে আমরা সচরাচর যে পাস্তাগুলো খাই বড় বড় রেস্টুরেন্টে, এই রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, এই সব বাদ দিয়ে কলকাতার যে অথেন্টিক একটা স্ট্রিট স্টাইল চাইনিজ হয় না, সেইরকমভাবে এই পুরো ব্যাপারটা বানানো। আর এই মেয়োনিজ অল্প অল্প দিয়েছে, জিনিসটা এখন মাখিয়ে খাচ্ছি না, দারুণ লাগছে। 40 টাকায় সত্যি ভ্যালু ফর মানি, পেট ভরা খাবার, মানে দুপুরে লাঞ্চ করো, স্ন্যাক্স করো অথবা রাতের ডিনার। আর দাদার দোকানে অনেক কিছুই পাওয়া যায়, এত কিছু তো আর খেতে পারবো না, বাট একটা খিচুড়ির প্লেট দাদাকে আমি সাজিয়ে দিতে বলেছিলাম, এর দাম হচ্ছে দাদা 35 টাকা। 35 টাকায় খিচুড়ি পাচ্ছ, তার সঙ্গে চাটনি আছে, পাঁপড় আছে, একটা তরকারি আছে, একটা বেগুনি আছে। এই কমপ্লিট প্লেটটা কিন্তু লাঞ্চেই ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায়, কারণ দাদার দোকান 1টা থেকে ওপেন হয়ে যায়। দেখো আস্তে আস্তে সন্ধে বাড়ছে, দাদার দোকানে লোকজনও আসছে, কারণ এখন গরমের মধ্যে না সত্যিকারে দুপুরবেলা বেরোনোই যায় না। আর সন্ধেবেলায় দাদার দোকানে বেশ স্ন্যাক্সের প্রচুর আইটেম আছে, এদিকে পকোড়াও রেখেছে প্রবাবলি। আর এই দাদা হচ্ছে কি খাচ্ছ দাদা? চাউমিন। এখানে ভালো লাগে খাবার দাবার রেগুলার? আচ্ছা, মানে কম দামে একদম ঠিকঠাক, তাই তো? আর এই দাদার সাথে এসে দেখা হয়ে গেল। দাদা ভালো আছো? ভিডিও দেখেছো আমাদের? আচ্ছা আচ্ছা, এই দোকানে কি খাওয়া দাওয়া হয়? এখানে খুব কাছাকাছি থাকি, ওই মাঝে মাঝে আর কি আসা হয়। এমনি খাবার দাবার কেমন লাগে? ফ্রেশ, খুব রিজনেবল, মানে দাম আন্দাজে একদম ভ্যালু ফর মানি। আর বাকি আমি তো টেস্ট করলামই, তোমরা যদি এই দিক থেকে যাতায়াত করো বা এই সাইডে থাকো, একবার কিন্তু দাদার দোকান থেকে এসে ট্রাই করে দেখো, প্রিয়া সিনেমা হলের একদম ঠিক অপোজিটে। দাদা কিন্তু লাস্টে দেখলাম এখানে চিলি চিকেন রেডি করছে। দাদা এটা কি ড্রাই চিলি চিকেনের মতো? ড্রাই চিলি চিকেন, সেটা কিন্তু আলাদা করে এরকম কেটে দিচ্ছে। এইদিকে পকোড়া রাখা আছে, বেসিক্যালি সেটাকে কেটে পুরো সস দিয়ে প্রিপারেশনটা একদম গরমা গরম ইনস্ট্যান্ট কিন্তু করা হচ্ছে। দেখো তোমাদের একটা সুন্দর চাইনিজ দোকান তো দেখালামই, যেখানে বেশ ভালো ভালো চাইনিজ কিছু খাবার পাওয়া যায়, তার সঙ্গে পাস্তা এবং বিভিন্ন রকমের কম্বো তো আছেই, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। সেটা হচ্ছে একদম দেশপ্রিয় পার্কের কাছে। আর এখন আমরা আছি গোল পার্কে। আওয়াজ তো আছে এই গরম আর এই বাসের মারামারি। এবার তোমাদের গোল পার্কের মোড়ে এমন একটা দোকানের খোঁজ দেবো যেখানে কিন্তু KFC স্টাইল চিকেন পাওয়া যায়। বেসিক্যালি দাদার দোকান একদমই নতুন, দাদার দোকানের নাম হচ্ছে ভাজা ভুজি। একদম এই দিকে দেখতে পাচ্ছ শঙ্কর কেবিন আছে, তার ঠিক অপোজিটেই কিন্তু দাদার দোকান। দাদা কেমন আছো? দাদাও কিন্তু আমাদের ভিডিও দেখে, আর একদিন যাওয়ার পথে দাদা আমায় বলেছিল আমাদের দোকানে আসো। দাদা কি কি পাওয়া যায় একটু বলো। পাওয়া যায় এখানে চিকেন ড্রামস্টিক আছে, আচ্ছা, চিকেন উইংস আছে,
চিকেন পপকর্ন রয়েছে, চিকেন স্ট্রিপস রয়েছে, আচ্ছা আর চিকেন ব্রেস্ট রয়েছে, চিকেন থাই রয়েছে। এছাড়া কেএফসিতে যেটা পাওয়া যায় না সেটা এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে ফুল লেগ আর ফুল ব্রেস্ট। ফুল লেগ আর ফুল ব্রেস্ট, আর দাম মোটামুটি কিরকম আছে? ফুল লেগটার দাম 110, এই যে এইটা হচ্ছে এইটা ফুল লেগ 110 টাকা। এটা হচ্ছে ফুল ব্রেস্ট উইথ উইংস, আচ্ছা এটাও 110। ড্রামস্টিক 55, এইগুলো ড্রামস্টিক, এটা ড্রামস্টিক, এটা আচ্ছা। উইংস। আর এই পপকর্ন কত করে আছে? পপকর্ন আছে 3টে সাইজে, স্মল, মিডিয়াম, লার্জ। আচ্ছা বেসিকটা কত আছে? স্মল 10 পিস 60, 20 পিস হচ্ছে মিডিয়াম 100, আর 25 পিস হচ্ছে লার্জ 120। 120 টাকা। আর এখানে দাদা কিন্তু পার্সেলও তোমরা আর কি করলে নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু দাদার এখানে আছে। আর এইদিকে কি কাটলেট আছে নাকি এগুলো? এটা হচ্ছে চিকেন কিমা কাটলেট, আচ্ছা এগ ডেভিল, এটা ফিশ বল, আর এটা চিকেন ব্রেস্ট। সব রকম খাবারই কিন্তু 30, 20, 15 একদম রিজনেবল প্রাইস তো রেখেছো পুরো। আর এভরিডে কি দোকান খোলা থাকে? টাইমটা কি আছে? টাইম আছে সন্ধ্যে বিকেল 4:30 থেকে রাত্রি 9:30। 9:30 অবধি। আর দাদার দোকানে মোটামুটি সন্ধ্যেবেলায় ভিড়টা দেখতে পাচ্ছ। কেমন লাগে খাবার এখানে? আগে তো আমি অনেক বছর ধরে ছিলাম, ঠিক আছে, এই দোকানটা এখন যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই খাচ্ছি, খুব ভালো খেতে। এবং এই আইটেমগুলো এখানে মানে এখানে তো সচরাচর পাওয়াই যায় না কোথাও, আর দাম যা রেখেছে একদম রিজনেবল দাদা। আর পুরো সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেটআপ। কিন্তু পপকর্ন যেটা স্মল সেটাই নিয়েছি, আর নিলাম হচ্ছে একটা ড্রামস্টিক। পপকর্নের দাম 60 টাকা, আর ড্রামস্টিক দাদা 55 টাকা বললো। ওকে, তো এই হচ্ছে পুরো ওপরে একদম মশলা টশলা দিয়ে দাদা কিন্তু পুরো প্রিপারেটটা করছে। আর এখানে দেখো হালকা ফ্রাই করে কিন্তু সবকটাই রাখা আছে, এটা ডবল ফ্রাই করা হচ্ছে, দাদার কাছে পুরো সেটআপ আছে। আর দাদা সুন্দর একটা স্টোরিও শুনলাম। দাদা কি তুমি একটুখানি স্টোরিটা যদি শেয়ার করো? অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্ট। আচ্ছা, তো আফটার ইঞ্জিনিয়ারিং 2020 পাস আউট, তো জব পেয়েছিলাম একটা এমএনসিতে, আমি নাম নিতে চাই না। তো কোম্পানিটা এখন আর সেরকমভাবে, আর সেটা কিন্তু একটা টাইমে খুব পপুলার, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোম্পানি। তো এখন আর সেরকম চলছে না, তো যার জন্য লে অফ হয়। তারপর অনেক ভেবে অনেকভাবে রিসার্চ করে আমি দেখলাম যে ফ্রাইড চিকেনটা কলকাতায় কিন্তু সেরকম ভাবে নেই। হ্যাঁ, মানে পাওয়া গেলেও একটু দাম আছে, বা মোটামুটি আর কি রিজনেবল প্রাইসে পাওয়া যায় না সচরাচর। এন্ড অ্যাকচুয়ালি আমি গুরগাঁওতে ছিলাম, আচ্ছা আচ্ছা, জব লোকেশন ছিল গুরগাঁও। ওখানে আমি দেখেছি এইটার ট্রেন্ড মারাত্মক, মানে মারাত্মক বলে মারাত্মক ফেল। তখনই আমি ওখান থেকে এসে যখন প্ল্যান করলাম যে এখানে কলকাতায় কিছু করবো, দেন আমি এটা স্টার্ট করলাম। আমার এটা সেকেন্ড আউটলেট। আচ্ছা, আরেকটা দোকান কোথায় আছে? কসবাতে। ওটা কোন জায়গা? পোস্ট অফিস থেকে বাজারের দিকে ঢুকে যেতে একদম রাইট হ্যান্ড সাইডেই পড়বে একটা বিরিয়ানি দোকান আছে, হেনা বিরিয়ানি, তার পাশে আমার এই ভাজা। আচ্ছা, সেখানেও কি একই আইটেমই আছে? আর এইটা হচ্ছে একদম গোল পার্কের মোড়ে, তোমাদের লোকেশনটা তো বলেই দিলাম। এই যে দেখতে পাচ্ছ 4 রাস্তার মোড়, আর এই সাইডে আছে হচ্ছে শঙ্কর কেবিন, তার ঠিক অপোজিটেই কিন্তু দাদার দোকান। আর আমাদের এখানে পপকর্নও চলে এসেছে। দাদা কি এটা 10 পিস আছে? 10 পিস। আর এইদিকে হচ্ছে একটা ড্রামস্টিক। যদিও দাদার দোকানে অনেক কিছু আছে, সব তো আর ট্রাই করা পসিবল নয়, কারণ পেটও ভরে আছে। আর গরমের মধ্যে না, এই হচ্ছে টোটাল মেনু দেখতে পাচ্ছ। একটু তোমরা পজ করে দেখে নিতে পারো দাদার দোকানে কি কি পাওয়া যায় আর কত কি দাম আছে। একদম রিজনেবল প্রাইসে কিন্তু সব খাবার রেখেছে। নিয়ে কিন্তু বসে গেছি এইখানে চিকেন পপকর্ন। দাদার এখানে 10 পিসের দাম হচ্ছে মাত্র 60 টাকা। এটার অনেক কটা ভার্সন আছে, স্মল, মিডিয়াম, লার্জ। আর পিসগুলো দেখো এইরকম বড় বড়, মানে এত বড় পিস কিন্তু তোমরা কেএফসির পপকর্নও কোনোদিন পাবে না। ওপরে সুন্দর মশলা দিয়েছে, এদিকে মেয়োনিজ আর টমেটো সস। এবার একটু টেস্ট করে দেখি। কুকিংটা আছে না, এটা কিন্তু প্রচন্ড ক্রাঞ্চি, আর ভেতরে চিকেনের পরিমাণে অনেকটা আছে, বড় বড় সাইজ পুরো। ওপরের মশলাটার জন্য আরো ভালো লাগছে। মানে 60 টাকা আন্দাজে যারা এটা গোলপার্ক এরিয়াতে দিচ্ছে, আমি বলবো এটা বেস্ট। এবার হচ্ছে চিকেন ড্রামস্টিকটা তোমাদের দেখায়। এর দাম হচ্ছে মাত্র 55 টাকা। এইরকম বড় সাইজ দেখতে পাচ্ছ, এর সাথেও কিন্তু মেয়োনিজ আর এরকম টমেটো সস দিয়েছে। এবার একটু খেয়ে দেখি। বাইরের কোটিংটা পুরো ক্রাঞ্চি, যেরকমটা হয়ে থাকে কেএফসির দিকে, একদম মানে কেএফসি স্টাইলই বলতে পারো পুরো। এখানে চিকেনটা দেখো পুরো একদম জুসি জুসি ব্যাপার আছে, তার সঙ্গে কিন্তু বাইরের যে কোটিংটা আছে একদম ক্রাঞ্চি, যেরকমটা কেএফসিতে হয়ে থাকে। এটাও কিন্তু 55 টাকা আন্দাজে আমার বেশ ভালো লাগলো। এছাড়াও দাদার দোকানে প্রচুর ধরনের আইটেম আছে, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একদম কম পয়সায় আদর্শ। এখন চলে আসলাম হচ্ছে যাদবপুরে। যাদবপুর থেকে নিয়ে নেওয়া হচ্ছে এইরকম পুদিনার শরবত, বেসিক্যালি সোডা, এটা 15 টাকা করে। আর এখানে কিন্তু অনেক রকম শিকাঞ্জি থেকে শুরু করে মজিটো, লস্যি সব কিছু পাওয়া যায়। আর এই কাকার দোকান হচ্ছে খুব চেনা, দাদা আমাদের ভিডিও দেখে। তো আজকের ভিডিও লাস্ট ভাবছি এইটাই রাখবো, কারণ আর কিছু খেতে পাচ্ছি না, এটা দিয়ে একটু হজম করতে হবে, তাই তো।
পেট পুরো ভরে গেছে, মানে গরমে যা প্ল্যান করে বেরোই সব উল্টোটাই হয়। এই চিন্তা ব্যাপারটাই ভালো লাগে, মানে কোনো খাবার খাই বা না খাই ঠান্ডা খেতেই হবে, যদিও এটার কোনো উপকার নেই, বাট ওই মনের শান্তি। ওকে, তো ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এখন এসে একটা জায়গায় একটু বসলাম, বাবা রে বাইরে মানে এক ফোঁটা হাওয়া নেই, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে যা প্ল্যান করে বেরোয় কিছুই হয় না। ভাবি যে 2-3টে জায়গা আর কি একসাথে দেখিয়ে দেবো, এই প্ল্যানেই বেরিয়েছিলাম, বাট 2টো জায়গা দেখালাম, অবস্থা এমন খারাপ হয়ে গেল আর কিছু খেতেই পাচ্ছি না। তো যাদের ভিডিও বাকি থাকলো তাদেরটা নেক্সট পার্টে আসবে, তোমরা কমেন্টে জানাও যে এইরকম পার্ট আরও তোমরা দেখতে চাও নাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, খুব লাইক করে দাও। আর তার সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর গরমের মধ্যে একটু সাবধানে থেকো সবাই, জল বেশি করে খেও, আর দুপুরবেলাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আমিও মোটামুটি 4-4:30 পরেই বেরোই যখন বেরোই, কারণ দুপুরবেলাটা এত গরম, কলকাতায় 41-40, মানে এখনই এই অবস্থা, কী যে হবে কে জানে। বৃষ্টি তো দূরের কথা, একটা হাওয়াও নেই বাইরে।